মনোযোগ দিয়ে শোনেন, হাসি তামাশার বহুত ওয়াজ করছি, আসল মাল কিন্তু বেশি না, আসল মাল খাইন না, কাস্টমার নাই তো, সব তো বুটপুরি খাইন না রোজাদার। আই গিতাম 3 গে আজোয়া খাজুর যদি দিদি 1 গ্লাস দুধ খাওয়াই দি, 2 গা দেশি ডিম যদি স্টারের লগে দিদি, 1 গ্লাস পনির, এলবরার শরবত 1 গ্লাস যদি বুড়িগারে খাওয়াই দি, আর বেলের শরবত 1 গ্লাস, মাগরি ভরিয়ে বুড়িগা মুখের আফসোস করবা কি দেখাইছি ভালো লাগা, কেউ যারা এরকম করে দেখো আফসোস লাগে 3 মিনিটে ন। অথচ মালজিয়ান খাবার দিছি, 18 ঘন্টার দুর্বলতা যাই, বাবিরে খুশি করার মতো পর্যন্ত মেডিসিন তারে খাওয়াই দিছি। কিন্তু ওর হাতের নাড়ি তো হইল কিতা বুটমুড়ির নাড়ি, যদি 1 বল বুটমুড়ি দি আর হাঁসগুয়া লম্বা বাইং মরিচ সরিষার তেল দি ভাজি, লবণ মায় যদি মরিচটি দিতে আর খাই বুড়িয়া হ্যাঁ টাড়াই, আল্লাহ ভাষা খাবো না, খাইছি হ্যাঁ টাড়াই খাইছি, কিন্তু কিতা খাওয়াইছি বিষ মাখি দিছি। হরের দিনের রোজা 2টা পর্যন্ত এত এটি আগে ছেড়ের ব্যারাম দিবা আর না করণের জন্য এত শান্তি নাই। আয় কিতাম আর কাছে বালামাল আছে, ওপেন সিগন্যাল সে সিস্টেম, আয় বালামাল দি না, বালামাল খাইব কে, সব তো বুটমুড়ি খাই না। রেডি নেই কথা কর, রেডি নেই? আজকে সিঙ্গেল প্রোগ্রাম স্যামসাং সেটে আজকে এটা পাওয়ার আছে, কালকে আবার ডবল প্রোগ্রাম ইয়ান্তে মাহফিল করি সোজা চন্দ্রগুঞ্জ বাদে মাগরিব, এরপরে আবার বধ কবিরাট জুমা পড়াই বললে আমার বহুত রিকোয়েস্ট করছে আগামীকালকের মাহফিল। আমি বলছি না 3টা প্রোগ্রাম করলে জুলুম হবে, অনেক মাল দিতে কইছে, ভাই মালে না খাইও, জনগণের ওয়াজের বুঝতে দিতে ইত্যাম না, কারণ এটা জুলুম হবে, জনগণের 1টা 2টা সান্দার এই ওয়াজ তা করে ঠক দিলে আল্লাহ আমারে ঠকাই দিবে। আমি চেষ্টা করি নিজের জীবনের সর্বোচ্চ প্রচেষ্টাটা আল্লাহর রাহে জীবনের বাঁচাইলাম কি কলজা ছিদ্র হয়ে যাক গই বেড়া, কাল্লার দিন বাইসলে না বালা করি ওয়াজ করি। অতএব বল যদ্দুর আছে শরীরে জনক আফসারি আর হাইতার নত তোর আল্লাহ তো হয়, তখন মাইক ছাড়িয়ার আগে ছাড়াছাড়ি নেই। এই দোয়া আল্লাহ আল্লাহ শাহানু আমাকে দিচ্ছে, আপনাদের দোয়া, আপনাদের দোয়ার ফসল আমি, আল্লাহ আমার শ্রোতাবিন্দুকে কবুল করো, আরো জোরে পড়ি আমিন। এবার বুঝতে কিনলে বালা মাল বেশি না ফেঁসে জায়গা, তোরা বালা মাল নেই না নাই রে, আসেনি সুদের কাম চলে, জিনা চলতেছে ভিতরে ভিতরে খবর নাই, কোন নামাজ কলমা ঠিক আছে, সিগি রাজগারও ঠিক আছে, লাইসা ফিহিম মুমিনুন, তাদের ভিতরে একজন মুমিনও থাকতো না, এমন একটা জামানা আইব, এই সেই জামানা। দেখেন আল্লাহ রসুল আরো একটা ইনফরমেশন দিচ্ছেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকাতাইল লাইলিল মুসলিমে, কিয়ামতের আগে আগে এমন ফিতনা এবং অন্ধকার রাত্রির মতো, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, ব্যক্তি সকালবেলা মুমিন হিসাবে ঘুমোতে উঠব, ওয়ায়ুমসি কাফিরান, আর সন্ধ্যা করব কাফের অবস্থায়, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যা করব মুমিন অবস্থা, ওয়ায়ুসবিহু কাফিরান, আর সকালে হঠাৎ উঠব এতে কাফের অবস্থায়। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, রাওয়াহু তিরমিজি, দুনিয়ার স্বার্থের কাছে হাতে ইমানের বেশি হালাইব, ঠিক না? এই তো জিগির রাজগার করি আঙ্গ কোম্পানি গুঞ্জ বসুরাট দোয়ান দান করে হাজার আজি সাপ দাঁড়িয়ে দেখছেন নি বুড়িয়ার কান্না আই লাভ ইউ কয়, আল্লাহ কি না দামে দিয়ে রায়, তুমি আর যাত্রা কাস্টমার, কেন ঠিক না? যাত্রা কাস্টমার, কি দরকার ছিল আপনি মিথ্যা শপথ করার? কি না দামের করার দরকার আছে? 10 টাকার মাল 100 টাকা বেচতে পারবেন, কত কি না সেটা বলার দরকার নেই। ভাই আমি রেটে বেচবো, আপনার মন ছেলেন নেন আলহামদুলিল্লাহ, কত কিরিয়া 250 টাকার আপেল বাস স্ট্যান্ডে তো কিনে চাইয়ে না, ব্যবসা জোরে গেলে 10 টাকা হইব, কত কিরগা হাতে এনে যেন হাতের মুখে বেচ না হোকটি আছে, আল্লাহর কিনা দামে ইনফোর্ট বন্ধ হয়ে গেছে, এই লাশ চালানো আছে ভাই, বেচা হয়ে গেছে, তুইগুন রয়েছে আয় জীবন আনার সিঁড়ি তো আন্ন ভাই এখানে কোথার কসম লাগে কিনা দামে দিয়ে মিডিয়া করবো, সুইডেনে তো আছে, আফেলি গুনে আইবে, ভুটানে তো আছে, একটা রেখা আছে হাতের মুখে তুই দেন বেচ না ওড়ে, অথচ এতে ফজরের নামাজ হয়ে গেছে এতে।
কয়রা সকালে ঘুমোতে উঠবো মুমিন অবস্থা, সন্ধ্যা বা বাজার কিনা বাঁচা কিনা করতে করতে কাফেরে যাব, সন্ধ্যা তবা হরি মুমিন নেব, বেন্না হো তাতে উঠবো কাফের অবস্থায়, রাজ্য হো তাই মিশা কথা কই লেব, কিস্তির টিয়া বাই দে, নাই নাই আই বাইত নাই তো। এরকম সিটিং বাইয়া কাস্টমার বর্তমানে আমার মাহফিল নাই রে। আল্লাহ সারাইছেন নবী বাংলাদেশে আইয়ে ন, হ্যাঁ তোরা তো নবীলে কলজাহারা আলাস, কত সুবিধা হয়েছে নবী বাংলাদেশে আইয়ে নতে। যদি বাংলাদেশে আইতো কত বিপদ তখন নসিব আসিল, আসিল নি। ঋণের কোনো ব্যবস্থা না হইলে আল্লাহ রসুল জানাজা পড়াইতো না, ঠিক কিনা? এবার আসেন আঙ্গুর দেশটার ভিতরে যারা বেশি বেশি কোটি কোটি টাকার মালিক, যদি নবী নষ্ট হয়ে গেছে হুজুরে করে 20,000 10,000 দিয়ে দিলে জানা যায় কত সুন্দর হুজুরে বক্তৃতা দিয়ে, লোকটা কেমন আসছিল বাহ, কেমন আসছিল বাহ, 3 বার সাক্ষী দিয়ে লাই। সিটারির একটা শেষ আছে তো, আল্লাহ সিটারি শিখাস কে ও সুভাষ সাহেবে দায়িত্ব দিয়ে দিছে, কয়রে কারো করে ঢুকাচ্ছে, ওলা না কয় আমরা ঢুকিয়েন না, দেখছি না আফসারি ভাই আই দায়িত্ব দিছি রোমে বৃত্তিছেন কেউ না ঢোকন আরে মানা করে ওলা আনে। আল্লাহর লগে সিটারিটিতে করস, আল্লাহ আলাইস আল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল শ্রেষ্ঠ বিচারকের চেয়ে বিচারক কে? সেরা বিচারক আল্লাহ কে? তো তুই বালা কই মানে ব্যাগ হুজুর 10,000 হাই জানাজাটা হড়াল আল্লাহু আকবার, মোনাজাত দর আল্লাহ বাংলাদেশের হুজুরের ঘরে হেদায়াত করেন, আমিন। এই 10-20,000 জন্য আপনি কেন ঋণ খেলাফি জানাজাটা পড়লেন? 18 কোটি মানুষ তার কাছে টাকা পায়। বাংলাদেশ সরকারের যে প্রকল্পগুলা, তার ঋণের কারণে সরকার প্রকল্পটা বাস্তবায়ন করতে পারে না। 18 কোটি মানুষের সম্পদটা সে নষ্ট করছে। এতে হুজুরের 20,000 টাকা দিয়ে হামালাত, কত ব্যাংকে তার খেলাফি ঋণ, ওর কথা কয় না। 2-2.5 কোটি টাকা দেখেন গাড়ি চালান, গভর্নমেন্টের গাড়ির ট্যাক্সটা দেন না, আল্লাহ বরকতে তো আপনার ছেলে ফেলে রে করবো না, গাড়ির মডেল চেঞ্জ করে ট্যাক্স দিতে রাজি না, কাল্লাই কষ্ট করেন। আরে বলেন বেশি কিনি যা থা ইন্ডাস্ট্রি অর্ধেক ধরে বেচা শুরু করেন, আমনের মায়ের আমনের ওলা মাইয়া খাইবো, শেষাটা খাইবো। আর না বাবির ডরে ডরে থাইল্যান্ড যান গই, সিঙ্গাপুর যান গই, হিন্দি মিলিমিশে আসে ওরা আত্মীয় ন কাকিয়ের ডর। আপনার সিস্টেম করে বিয়ে আরেকটা করলে এতে কিতা করবে? শেষ বয়সে যদি ও লগ্গা দিয়ে যেতে পারেন আল্লাহর রহমতে, দেখবেন ও লাগে ম্যাজিস্ট্রেটে যাব, খানায় কাবার ইমাম হয়ে যাইব। আপনি কবর থায় ভাবি রেখে আই লাভ ইউ, তুই না আরো দৌড়েছিলি বিয়ে, আল্লাহ ওদের কাম হয়ে গেছে। ডরে ফ্যামিলির ডরে তলে তলে আপনি ঋণ টিন করলেন, ব্যাগ কষ্ট ফ্যামিলির লে করলেন, আপনার আজাবটা শেষাটা ফ্যামিলি খাইবনি, মাইতে খাইবনি। ওলারে জিজ্ঞে না রিবা আজিরে তুই আর 1 ঘন্টার জাহান্নামের আজাব তুই খাইস, কব খাইম বাবু তুমি আমার প্রিয়, তো খাইলে সে চাইনিজ করে একটা আনি তোর কত কবা মাগো 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 আব্বা এটা কইও না, কথা ঠিক কিনা? আমনের কবর আমনের মায়ের, আমার ঘর আমার বেহেশত। সোরাজ সাদ কনে যাবেন? ঋণ করিয়েন না, ঋণ করিয়েন না, ঋণ করিয়েন না। আমি ঋণকে বলে হুজুর ঋণ না করলে তো আগাইতে পারি না, কাকি তোর আগানোর কি দরকার? ইমাম আল্লাহ আমার সম্মানিত আলেমেরা যাতে ঋণ খেলাফির জানাজাটা না পড়ে, পড়ি আমরা আমিন। 200 300 1200 A+ গোল্ডেন A+ ইরিল্লা আল্লাহ এর সিলমারে দিবি, এটি সব ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহ কত তুই শুধু ইমান লইয়া, আমেরিকা যারা আছে না কর জেনে খালি আয় ভাইয়া তোর সিস্টেম করে নাইউরি রেডি আছে, তারপরে ইমিগ্রেশন ফাইনাল করি এলে তুই আয় খালি। কি ব্রাজিল দিয়ে যাবি না কোন দিয়ে যাবি, আর্জেন্টিনা যাবি না নিকারাগুয়ারে দিয়ে যাবি না কোন আলবেনিয়া দিয়ে হান্দাবি, আগে হান্দা। আল্লাহ কত শুধু ইমানের ইয়ান দিয়ে হান্দা, ইমানের ব্রাজিলও হান্দা। তোরে কেন জান্নাত নেই 12,500 বেডির লগে বিয়া করার লাগে, এটি কারবার খেলায় রাখছি। আই নুজুলাম মিন গাফুরির রহিম, তোল্লাই গরু জব করে রাখছি, আয় তোল্লাই খানা ডানা ফাঁকাই আয় রাখছি, তুই শুধু ইমানটা রাখ বন্দা। আড়া তো খালি আমল বস্তা বস্তা হুরাইয়ের, ইমান নাই। ঠুস এটা কিতা ঠুস, কত বড় একখান দর্শন শাস্ত্র দিয়ে বহুত সময় তো জাল জাল নোট দিয়ে গেলাম, কিছু অরিজিনাল নোট না দিলে তো হইসা যায় যেত। আমিন করে
বসুরহাটে তুই আইসে বড় ভাই ছোট মাজ্জা ভাই কাহা ভাই আহা কান্দার স্টাইল দেখছো তিহিতির সরের ইলিশ মাছ খাই আঁশ খাই ও মাজ্জা ভাই ও মাজ্জা ভাই কিতা চাইতেন আইসে ন ভাই গো উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো পড়ি না রোজ এরকম সিটিং মহিলা আমার মহিলা প্যান্ডেলে মহিলা মাদ্রাসা ছাদের উপরে নাই রে কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙরে কি কয় আল্লাহ তো করে তাহলে উত্তরণের পথ কি এইভাবে সিল্লা ফাল্লা মুমূর্ষু রোগীর কাছে এখানে না দিয়া তারে কলমাটা মনে করে দিবেন সে সাকরাতুল মউতে সে কষ্ট পাইতেছে ভুলে যেতেছে রিমান্ডের লগে পেশাব পায়খানা করে দিছে তারে কলমাটা মনে করে আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয়তম স্বামী আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ অপারেশন থিয়েটারে আইসিইউতে বলে দিবেন প্রিয়তম স্ত্রী হয়তো দেখা হবে না তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট জিনিসটা আমরা বুঝি না আর পৃথিবীটা হয়ে গেছে উল্টা কান্দা কাটিদারের ট্র্যাডিশন মনে করে না কাইলেও তো বিপদ বেড়ির হাঁসোলা কহলা হাঁসোলার ভিতরে সাইর হোলার কাঁদার লগে আল্লাহ রাসূল কাঁপে গেছে ওই এবার মানুষ এই বাইরে মুদ্দারেরা সাহায্য কুদ্দুসের মা সাহিত্য হয়েছে আদায়তুল্লাহর মার মরণ কুদ্দুসের মা বাদ যায় তিন হোলার কাছে কিচ্ছা কয় আরে আর বাবি মারা গেছে আর স্বাস্থ্য বাবি বায়ুরের বউ সারি গেছে আল্লাহ দেখ জান্নাত তো এbuడిর হাঁসোলা সাইর হোলার কান্দার লগে আল্লাহর আরশ আজিম কাঁদছে মাগো হল অজ্ঞা বেলে কিতা একামতে দিনের কাজ করে বেলে কিতা মাদ্রাসা সুফার নুরিশা তার চোখেতে কত হানি হড়ে না আমি বলল কান্তিন দে মারা এক খেলি হাম দে সাইর হোলার কান্দার লগে দে এগেরে কবর সাইজবো এই কথাটা কেউ জানে না মৃত ব্যক্তির লাই চিল্লা ফাল্লা করে কানলে কবর নিলে রেফিডে দিব প্রশ্ন করার আগে এগেরে সাইজবো মাসঠিক থেকে মাগরিব পর্যন্ত ওদের চিৎকার শোনা যাবে মৃত ব্যক্তির কব ভাই মারি তো হালাইছ কিল্লা আর মারলি আর তো প্রশ্ন করলি না কত শুনুস তো আসিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়ে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবর শাস্তি দেওয়া হয় আম্মাজিরা কোন অবস্থা চিল্লা ফাল্লা করিয়েন না চোখের পানি পড়ে গেলে এটা গুনাহ হবে না তাহাজ্জুদ পড়ে কাঁদবেন মুনাজাতে কাঁদবেন ভালো কাজ করে কাঁদবেন তার জন্য সদকায়ে জারিয়া যাবে আমার রফিক ভাই কিতাবপত্র কিনে দিছে মাদ্রাসাতে টিচারদের বেতন দিছে এই ভালো ভালো কাজ করে মুদ্দারের জন্য দোয়া করবেন এটাই তারা চায় আমাদের মাঝে পড়ি আমিন আগে হাতের মধ্যে দান ছড়িয়ে তো মেম্বার সাহেব বাসায় দিয়ে দান হরা দিত কারণ ঠিক কিনা সরের মধ্যে তো তরমুজ হইব তো তরমুজ হরা দেখেন অনে সুরে এ আধুনিক সুরে তো খুব আয় ঠান্ডালে কিচ্ছু নিত না মোবাইলটি টোকাইব কারণ হজরত টাচ মোবাইল একখান হাইলে তো আল্লাহ দিলে 20-50,000 টাকা দাম দা ঠিক নেই আর আইফোন নিতে হলে কব ভাই এটা ভুলক্রমে এক সরে লই গেছে আমি তারা দৌড়ে দিচ্ছি কইছি কিরে তোরা তো ইচ্ছা দামি ফোন কত আইলো তো ভাই আপনি হালকা কিছু বকশিস টকশিস দিয়ালাম তো চিন্তা করবো 2,90,000 টাকার মোবাইল থাকবই এত গরিব মানুষ হাতে দিছি তো না তো কত ন আচ্ছা ঠিক আছে তোর টিয়া 30,000 দিলাম কদিন হাত্র দান চুরি করি ডগির মেজে হাইব টিয়া গুণ এখন আধুনিক চুরি আগরে ডাকাইতে দিলে রোডে গাড়ে মারধর করবার আগে দিয়ে এলাম কার দিকে সাইবার টাইম নেই মাল দিয়ে এলাম তারা মোবাইল 3-4 রায় দিছি কিতা করো মার খাওকে সোরেরা কত শিক্ষিত কহনেন হুজুর কোপটা দিলে হাসপাতাল দিয়ে এলেবেন মালটা হাসপাতাল দিয়ে না দিয়ে এলাম ট্রাক ডাকাতি কেমনে করো জারছি আমার দুলাভাই কইছে এমনিও মালের গাড়িতে আসিল তো কয় এমনি স্টার্টিং ডাকাইতে লই এলেছে যাত্রাবাড়ি উড়ি এনে চুরিটা এমনি ধরে রেখছি সার্জেন্ট পুলিশেরা দেখতেছে তারা তো বুঝতেছে না প্যাসেঞ্জার না আয়া বুঝছেন নি কথা আত্মি কর কখন কথা বাড়াচ্ছা দিয়ে এলা একাতে এনে চুরিটা লাগা রেখছে স্টার্টিং ঘুরে ডাকাইতে ড্রাইভারের ফাঁসে বইয়ে রেখছে কখন দিয়ে এলা হাসপাতাল দিল আপনি এনে ঢেকার করে ভরে দিয়ে আমার 3 লাখ যাইব দিয়ে এলা আস্তে আস্তে আবার শিক্ষা আব্দুল্লাহ ভাই মাল টাল যা আছে ড্রাইভারও কইতে আছে আই দিতে আছি হাতে লক ও দিয়ে এলা আর কিতে আছে দিয়ে এলা সোরে অল্প হোজা অনেক দন চুরি করে ইবলিস
আর আব্বাটারে ল্যাংডা করে জান্নাতে তো তাড়াইছে নি হাতে ডাইরেক্ট খেয়াল এলো আমি আদম সফিউল্লাহর ওলামাইয়া করে জান্নাতে যাইতাম দিতাম নত আমি আজীবন হরা দিও তোরা ইমানটারে ধরে রাখবি কলজের মধ্যে ধরে রাখবি ইমানের ইমান ছাড় ইচ্ছা আর আলেমেরে জিজ্ঞাবি বলে হুজুর কোন কোন কারণে ইমান ভাঙে 10টা কারণে ইমান ভাঙে কুহুরি বাক্য আছে প্রায় 55টা তো হুজুর তুই জানি আস্তে আস্তে লই বলে হুজুর কেমনি ইমান ভাঙে অজু ভাঙে না অজু ভাঙেনি ইমান ভাঙারও কারণ আছে এই পর্যন্ত তো করে বালা জিনিসটি তারা কইতে পারি না তোরা অনস্যা মেইন হচ্ছে ইমান ইমানের দেখতে ডেলি একবার ফোন দিতে বাবা মা বুদের আল্লাহ তুমি মায়া করে আমি মূর্খ মানুষ আর ইমানটা তুমি ঠিক রাখিও আমার ইমানটা কলমাটা নসিব করাইও আল্লাহ আমার মুখের দিক কলমাটা নসিব করাইও পড়ে আমিন তো এখন ইমান টপ করে যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করলেন ইবলিসকে আয় তোরে চিনি না আপনার জীবন ধ্বংস 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 হয় সব চলে যায় যাক ইমানটা রাখবেন ইমানের মতো নিয়ামত আর নাই আপনি আমলের চিন্তা করিয়েন না ফাঁস করতে হরিকে কত নম্বর দেওয়ান লাগবে এটা আল্লাহ আপনারা লাইন করে দিবে সুবহানাল্লাহ কয় না রে এখন প্রশ্ন সেই সময় ইমান কেমনে রাও ইয়াকুব আলাইহিস সালাম কন্টেস্ট আর মারো কথা না হয় তো সাই কেন মারতাম আজরাইলের কয় কয়ছে আল্লাহর লগে আমি বুঝিয়ে ফোন দিয়ে আল্লাহ তো পারমিশন হইলে তোর অসুবিধা আছে কোনা বারেলাই আই কত অন্টেস্টের মৃত্যুর স্বাদটা গ্রহণ করতাম চাই থ্যাংক ইউ দিলাম আজরাইলের ফোন লাগাইছে দে রু নে রুটা নিছে আবার রুটা ফেরত দিছে কিতা বুঝলেন হা আজরাইল রে মারি হালাইছ তো একটা জিন্দা গরু রে যেভাবে জব করবার আগে চলায় আর এইভাবে চলিয়ে লেছ আই তো শেষ সবচেয়ে আপনাদের সুবিধাজনক মরণ দিছি নবীজির যখন মৃত্যুটাতে শাহাদাত আঙ্গুলটা নবীজির কলজার মধ্যে রেখেছে আজরাইলে হুজুর কয় আয় তো শেষ আজরাইল তুই তো আর কলজা ভাঙিয়ে লেছ জান্নাতি 100 পুরুষের শক্তি আর গাত তুই আরো এটা কি ঘটনা করলি নবীও আয় তো শুরু করি না অপারেশন আমনের দেহ মোবারক বুক মোবারকে আমি কোন রকম শাহাদাত আঙ্গুলের মাথাটা রাখছি এই জগতে সবচেয়ে আপনার আগে এবং পরে আপনার মতো সহজ মৃত্যু আমি কাউকে দেই নাই আপনাকে আমি এটা দিয়ে কই সহজ যদি এত কষ্ট হয় আমার 4000-এর গুনাহগার বান্দাগুলা উম্মতগুলা এই মহিলাগুলা কেমনে রে সহ্য করবো আজরাইল মৃত্যু যন্ত্রণা কারে কর এই কষ্টের সময় কেমনে আফসার ইমান ঠিক রাখবো অনুসিদ্ধান্ত ওনার সাথে তলে তলে সমঝোতা করতে হইব বারেলাহি যে মাত দিব আজরাইলের 10-12 বছর এই যে ক্যান্সারের থেরাপি কেমোথেরাপিতে পাগল হয়ে যাবি আমি ইঞ্জেকশনের সুই দেখলেও ডরাই কথা না কই হানা হানা বড্ডা বড্ডা কবর আরে মারণ লাগবে না শুধু ফেরেশতারা চাইনিজ কুরাইল হকি স্টিক তেতির মুগুর শুধু ইডি আনি থুবাইলে কই আর কাঁপা শুরু হয়ে যাব বাবা হুজুর কাঁপেন কা এটি কিতা আনস যন্ত্র আনিয়ের আই শেষ উত্তরণের পর রাব্বুল ইজ্জতের ফোন দিতে আল্লাহ সেই এট দ্য 11 মুহূর্তে তুমি আমার ইমানটা মনে করে দিও আল্লাহ আমি যাতে ইমান হারা না হই আমিন ক শিক্ষণীয় ঘটনা তুরস্কের ভূমিকম্পে দেখছেন না হলো আটকিছে দে আব্বারে বলা ইয়া ভাইয়া আব্বা আরে বাসান না আব্বা কইতে আছে আব্বা আব্বা করিচ্ছে লা তাকুল আবাইয়া বাল কুল ইয়া বুনাইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছোট হলারে শিখে দিছে আব্বা হুতের আব্বা কইছে তুই বাইসতে তো বাইসবি কতক্ষণে ভোল্টেজার আইয়ে তোরে ইয়ে করেন মূল্যে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড় মূল্যে তুই জান্নাতে যাবি ছোট হলা কিতা বোঝে তবু তারে কলমা মনে করে দেন আঙ্গ 4000 অজ্ঞা বুড়ি মরতে লাগলে নাই ইউরি করলে মরতে আর কত সুন্দর করি ওয়াজ দচ্ছি একটা করিয়ে লাগে আর একটা আই কিতাম তোর তো বুঝান লাগে ডোজ কমে খাবার লাগে তো আই তো বিপদে আছি আমিন ক 6 নম্বর স্টেপ যখন রুহু লইয়া যায় রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা তখন আমার ভাই সাহেব জো বাইডেন বলো তুমি চ্যালেঞ্জ কি হযরত মেসি ভাই কইব মাওলা রে আফসারি ভাই দে হত্তি ওয়া জাঙ্গর নাম দিচ্ছে
তার ভক্তরা হেদায়ত অনেনা বুঝছি গুগল ট্রান্সলেশনে তো কথাই আঙ্গ আমেরিকাও আছে বুঝলাম না ইসলাম তো সত্য আপনি মায়া করে আমার হায়াতটা বাড়াইয়া দেন আল্লাহ কয় বান্দা আর সময় নাই নাই রে কথা ঠিক কিনা ইমানের মতো নিয়ামত ধন আর জগতে নাই এবার আসেন সংক্ষেপ ভাবে কইয়ের কলিজার টুকরার আওয়াজ এখন শুরু হইলো মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ঈমান আনার পর যে কুফরি করে তবে ইল্লা মান উকরিয়া কলবুহু মুতমাইন বিল ঈমান তবে যারে রিমান্ডে লই যাইব কাফেরেরা দড়ি ধরে নান্নেরে তেলের মধ্যে হালাই দেয়ার ভাজিয়া লাইব বা আপনারে রেজি রেজি করে কুটবো আপনি যদি ধৈর্য ধরতে না হারেন তাহলে যদি আপনি অনিচ্ছে সত্ত্বে যদি কুফরি বাক্য গ্রহণ করেন আপনি কাফের হবেন না আপনি মনে মনে ইমান ঠিক রাখবেন মায়ের ডরে কইবেন হ্যাঁ ভাই তো আল্লাহ বলতে কিচ্ছু নাই ধরেন এভাবে যদি আপনি মানেন বলেন আল্লাহ বলে সে কাফের হবে না মান সারাহা বিল কুফরে তবে যে আন্তরিকভাবে কুফরি গ্রহণ করে তারপরে ফাইলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম তবে যে ব্যক্তি অন্তঃকরণে একনিষ্ঠভাবে কুফরি গ্রহণ করলো তার জন্য প্রচন্ড 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 শাস্তির ব্যবস্থা আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো ঈমানের জন্য আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون এমন একটা জামানা আইব মসজিদে মুসল্লি ভরপুর কিন্তু তাদের মাঝে একজন লোক ইমানদার থাকবে না একজন লোক ইমানদার নাই কেন মসজিদ ভর্তি বসুরহাটে দেখবেন কেন্দ্রীয় মসজিদে মুসল্লি ভর্তি আর একজনের জায়গা ঠেলি লাইল কাটি চকে তারপরে বুড়িগা কাতার সোজা করো এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুর গাদ দেন না আমার মাহফিল নাই রে আয় হায় রে নবী যত সাহাবী মারা গেছে তার আমলে প্রত্যেকের আগে প্রথম বাক্য কইতো এত ঋণ টিন আসেনি যদি কইতো হুজুর ঋণ আছে ঋণের কি করবা করো আত্মীয় স্বজন যদি কইতো ওয়ারিসেরা আমরা ঋণ শোধ করবো হুজুর জানাজা পড়াতেন আর ঋণের যদি কেউ শোধ না করতে হুজুর জানাজা পড়াইতেন না ওয়ারিসেরা দায়িত্ব না নিলে বা নগদভাবে এই না করলে হুজুর সাহাবীর ঘরে কইতো তোমরা জানাজা পড়ো আমি বসে থাকি আবার অনেক সময় হুজুরের কাছে রাষ্ট্রীয় মাল আসতো হুজুরের দায়িত্ব নিতেন আমি আমার কলিজার টুকরা সাহাবীর ঋণ শোধ করে দিচ্ছি এখনই বাইতুল মাল থেকে টাকা দিয়ে জানাজা রেডি আর তো আমরা এইসব কারণে শেষ হয়ে যাচ্ছি এরপরে আল্লাহু আকবার ঈমান হচ্ছে আল ইকরারু বিল লিসান জিহবা দ্বারা স্বীকার করা ওয়াত তাসদীকু বিল জানান আর কি করা হায় হায় অন্তরে বিশ্বাস করা আমল বিল আরকান তারপরে যা বিশ্বাস করলেন এগুলো আমল করার নাম হচ্ছে ঈমান আরো অনেকগুলো কথা আছে কথাগুলো বললাম না দুনিয়ার স্বার্থে অন্তরে অনুধাবনের বিপরীত শব্দাবলী প্রকাশ করলে এমন অন্তরের ঈমান মূল্যহীন যেমন আবু তালেব ও সম্রাট হিরাক্লিয়াসের ঈমান মূল্যহীন কথা বুঝছেননি আবু তালেবও ঈমান আনতে চাইছিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাত আবু তালিব আল ওয়াফাত আবু তালেবের যখন মৃত্যুর সাকরাতুল মউত চলে যা আহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল তার কাছে আসলেন এসে বললেন চাচাও বুকে ফেটে করে আপনারা চালাইছেন বাঁচাইছেন খাওয়াইছেন পড়াইছেন ও কলজের টুকরা চাচা তো আবু তালেবের কাছে ফাওয়াজাদা ইনদাহু আবু জাহালিন ওই নাড়া আবু জাহিল হাতে বহিস ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া আল মুগীরা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বললেন চাচা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ শুধু একটাবার বলেন আপনি আমি আল্লাহর দরবারে সাক্ষী দিব ক্ষমতা আমার হাতে আমি আল্লাহর নবী আমি বলে দিব আমার চাচা মুমিন আমি আপনার জন্য সাক্ষী দিব আমার সাইনটা হইলে আর কিচ্ছু লাগতো না ক্বালা আবু জাহালিন
আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতা ইয়া আবা তালেবিন, আবু তালেব হইতো লাগে এ হাকে দি আবু জাইল্লা আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া হেতে কর আবু তালেব রে আতার রাগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুই কি আব্দুল মুত্তালিবের ধর্ম কি তুই শেষ করে দিবি নি? কলা লা কলা কলা লাউলা আন তুআইয়িদানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা, রাওয়াহু মুসলিম। এরপরে আবু জাহেলের থ্রেডের লগে আবু তালিবা কয় বাতিজা, যদি আরে কুরাইশ মানুষেরা বদনামি না করতো তাইলে আমি কলমারা হইতাম। আজরাইল আলাইহিস সালাম টপ করে তার রুডা লই গেছে গা। নবীর শাসা এমন কোন জায়গাতে নাই নবীর দেহটা তার গায়ে না লাগছে, শুধু ইমানটা না থাকার কারণে আবু তালেব শেষ। নবীর সেবা শুশ্রূষা সব রকমে করছে। আল্লাহু আকবার। এবার আসেন আবু তালিব বারে আল্লাহ কি শাস্তি দিছে মনে না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اهوان اهل النار عذابا ابو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه رواه مسلم। আবু তালেবের নবীর সেবা করার কারণে নবী তার গায়ে লাগছে, চোখে মুখে এভাবে ফিটে ফেটে লাগছে, ছোটবেলা থেকে ফালছে তো আমার নবী এ তো জাহানকে, হায় হায়। কিন্তু ফায়ের ফাতাতে তো লাগে নাই। আবু তালেবের আল্লাহ ফায়ের দুই ফাতাতে দুইটা স্যান্ডেল ফিট করে দিছে জাহান্নামের আগুনের। এটার কারণে নিচে দিয়ে আগুন উড়ি মাথার মগজ পর্যন্ত টকবক 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 করে। নাউজুবিল্লাহ। তো নবীরে এত সাহায্য করি লাভ হয় না। আপনি নবীর মাদ্রাসাতে এত কিছু করলেন জীবন দানের, আপনার যদি ইমানে বরবাদ হয় আপনার লাভ হবে না। ইমানকে ফহরা দিতে হইব, কারণ ইবলিসে সোরা তো কম দিয়ে হাতে হিংকানি লই যাবে, ফহরা দিতে হইব 24 ঘন্টা। কথা ঠিক কিনা? এখন দুনিয়াতে হইলো আধুনিক চুরি। আপনি চোরেরে দেখতে না হ্যাক করে আপনার টিয়া লই যাবে, মোবাইল চালান আপনার ইয়া ন হ্যাঁ তারা ফুল অজ্ঞা হাঁটা দিছে, কারণে ফুল ইজ্ঞার শুধু টাচ করেন আরেক রং হয়ে যাব। এইটাই হলো একটা ভাষা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এ কম্পিউটারের একটা সফটওয়্যার ভাষা। আপনি এটা টাচ করবেন মানে আপনার বায়োডাটা এটা লই গেছে গা, ফেসবুকে আইডি হ্যাক হয়ে গেছে গা। দেখছেন হাতে রয়েছে কোনা ইসরায়েল, আপনার ব্যাগ হাতে লই গেছে গা। এভাবে ব্যাংকে তো না আপনার টিয়াইলে এভাবে লই যেতে আরে হ্যাক করি আরে নি বিমান পর্যন্ত চিন্তা করি গেলায়। তো এই পৃথিবীর বিমানিয়ান কটিয়া এই ইবলিস আঙ্গ ইমান যাতে হ্যাক না করে সব সময় কানবেন আল্লাহর দরবারও। মুরব্বী যারা আছেন, আল্লাহ আল্লাহ আপনি আমাদের ইমানটা রাখিয়েন। আল্লাহ আল্লাহ আমার মানুষটি সহজ সরল, কেমনেও তারা এসব জিনিস বুঝবো, আল্লাহ তুমি তাদেরকে বুঝাইয়া দাও। কনা আমিন। দেহিয়াতুল কালবির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার প্রেসিডেন্ট হেরাক্লিয়াসের কাছে পৌঁছলে আল্লাহ রসুল এর দাওয়াত যখন দিল, হিয়ানে সিঁড়ি লই গেছে, আবু সুফিয়ানও আছে হিয়ানো। কলা হেরকাল, হেরকাল বলল, বিশাল বড় হাদিস সহিহ বুখারীর সংক্ষেপ অংশটা বলিয়ে, ফাইন্নাহু নাবিয়্যুন আদ কুনতু ওয়াকাদ কুনতু আ'লামু আন্নাহু খারিজুন। এক পর্যায়ে হেরাক্লাস প্রেসিডেন্ট বলতো, রোমের বাদশা, কখনো আমি জানি এই জামানাতে আখিরি জামানার নবী চলিয়ে আইছে। ওয়ালাম আকুন আযুন্নু মিনকুম, তবে আমি এতটুকু ধারণা করি তুমি মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। ওয়ালাউ আন্নী আ'লামু আন্নী আকলুসু ইলাইহি লা আহবাবতু লিকাআহু ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাইহি ওয়ালা ইয়াবলুগান্না মুলকুহু মা তাহতা কাদামাইয়া, রাওয়াহুল বুখারী। আমি যদি আমার আশা হচ্ছে আমার আশা হচ্ছে আমার যদি তাকে দেখা পাইতাম আমি তারে ভালোবাসতাম, আর আমি তার কাছে পাইলে তার দুই কদম মোবারক আমি দোয়াই দিতাম, বিশ্বনবীর কদম মোবারকের দোয়াই দিতাম সুন্দর করে। তারপরে আমার এই রাষ্ট্র এই সংসদ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাবে। ওই আসমানি কিতাবগুলো আগেরগুলোর মাধ্যমে জানাতো বিশ্বনবী এগুলো জয় করবো। সুবহানাল্লাহ কয় না? এবার দেখেন, হাজা মালিকুন হাজিল উম্মতে কাদ জাহারা। তারপর সিটি ফাট করলেন সংসদ ভবনে, তার পার্লামেন্ট সদস্য মন্ত্রীবর্গরাও আছে। আবু সুফিয়ান গেছে তাকে বদনামি করবে হে দেশ ব্যবসা করবে গেছে। দেহিয়াতুল কালবির মাধ্যমে হুজুর সিডি দিছে, সংসদে হুজুরের সিডি স্পিকারে পাঠ করলো, দোবাসী তর্জমা করলো। রাজা অনুভূতি, রাজা কয় এই সেই আখিরি জামানার নবী। পরে সম্রাট হিমসে গিয়ে রাজপ্রাসাদে
এই সারা ওয়ার্ল্ডের সব রাজার ঘরে একসাথ করে গেল ইয়া মা সারা রোম, ওই ইটালি রোম, তারপরে ইউরোপ মহাদেশের সকল রাজা বাদশাহ, প্রাদেশিক গভর্নর, ডিসি, এসপি, উপজেলা নির্বাহী, তোমরা যারা আসো আমার প্রিয় পাত্র, হাল্লাকুম ফিল ফালাহে, তোমরা কি চাও দুনিয়া আখিরাতে সব কল্যাণ, যে কল্যাণের শুরু আছে শেষ নাই, ওয়ার রুশদে, সুন্দর একটা পথ কি তোমরা চাও, ওয়া আইয়ুসবাতা মুলকুকুম, তোমাদের রাজত্বটা স্টিল থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক, ক্ষমতাটা চিরদিনের জন্য থাকুক, কজি ফাতুবাইউ হাযান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা এই আখিরি জামানার নবীর প্রতি ঈমান আনো, তার অনুসরণ অনুকরণ করো। সহিহ আল বুখারীর 7 নম্বর হাদিস, মুসলিম শরীফের 4499 নম্বর হাদিস। সুবহানাল্লাহ কয় না, গুগল সার্চ দিলে পাই যাবে। তো এই কথা যখন বলছে কেমন, এই যে তিনি ঈমান আনছে, কত সুন্দর করে ঈমান আনছে, কিন্তু যখন তিনি এদেরকে বলল, তারা কইল যে না, আমরা আপনারে মানি না, আপনি আখিরি জামানার নবীরে ঈমান আনছেন, আমরা আমাদের খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। এরপরে রাজা কি কয়, কায় তোমাকে মনে না চাইছি, আসলে তোমরা ঠিক আছো নি, ক্ষমতা হারাইবার ডরে। বড় হাদিস, হাদিসটা আমি পুরাই জানতাম। তো রাজা তাগর লগে অসুবিধা নাই, তোমার লগেই আছে, শুধু ক্ষমতার জন্য ইমানটা শেষ করে দিয়েছে। তো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, সম্মান, আগে যে ঈমান আনছে, এগুলো আর কোনো লাভ হবে না। আপনি শেষ পর্যন্ত ঈমানকে পাহারা দিবেন, কোনো অবস্থায় যাতে আপনার ঈমানটা এই জগৎ থেকে হারিয়ে না যায়। পড়ি আমিন। তো ঈমানের রুকন, ফিলার, বিল্ডিং করবেন যে ফিলার আছে, তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, ও মুমিনেরা তোমরা আল্লাহর প্রতি এমন ভাবে ঈমান আনো, আল্লাহ এবং তার রাসূলের প্রতি, ওয়াল কিতাব, আর আল্লাহর রাসূল যে কিতাব নিয়ে এসেছেন আগের জামানার সকল আসমানি কিতাবের প্রতি, আল্লাযিনা নাযালা আলা রাসূলিহি, আল্লাহ জাল্লা শানু তার রাসূলদের প্রতি যে কিতাবগুলো নাজিল করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস করো, ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন কাবলু, তার পূর্বে যত নবী রাসূল আসছে তাদের প্রতি যে কিতাবগুলো নাজিল হয়েছে এগুলোর প্রতি, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার সকল রসুলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি এই কুফরি করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে কি করলো, সে পথভ্রষ্ট হয়ে বহুদূর ছিটকে গেল। নাউজুবিল্লাহ। আপনি যদি পরকালেরই বিশ্বাস করেন, মিথ্যা কথার জন্য তো আপনাকে পরকালের ট্রাইব্যুনালে দাঁড়াতে হবে, হবে নি? হ্যাঁ, তা আপনি যদি মিথ্যা কথা কন, মুখে বাসে না, তা লাভ হইল কি? আপনার ইমানটা তো বরবাদ হয়ে গেল। আপনি যদি সহি পথে না চলেন, খুন করেন, চুরি করেন, মালে বেজাল মিশান, আপনার এই একটা লিচু আসবে দিনাজপুর থেকে, একটা লিচুতে আপনি 10 পয়সা ব্যবসা, এটার আপনি 20 মাখি দিলেন। কমলা কিনলাম 22 দিন না কালকে, কমলার মধ্যে 20 দেখা যায়। তাহলে এইগুলা খায় মানুষের কিডনি চলে যাব, তাদের হার্ট ডিজিজ হইব, তারপরে তাদের কলিজা ছিদ্র হয়ে যাব। কি জবাব রবেরে দিবেন? আপনার তো এই মানের কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা? এরপরে আসেন, আয় হায় কাবাগর রক্ষায়, তারপরে এই আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা ইউহাদাল্লাহ, ইসলাম 5টা পিলারের উপরে প্রতিষ্ঠিত। তারপরে একটা হচ্ছে, তারপরে আল্লাহর প্রতি একত্ববাদ, আল্লাহর কোন সেক্টরে শরিক নাই, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, যত ক্ষমতা আছে কার? আল্লাহ। কার? হিন্দু ভাইয়েরা কেন মুশরিক হয়ে গেল? তারা কত তুফানে তো বাঁচাইব, বিপদ আপদ মুসিবত তো বাঁচাইব কে? কে? লোকনাথ বাবা, লোকনাথ আব্বা। দেখবেন লোকনাথ আব্বা, হজরত লোকনাথ আব্বার দাড়ি মুসত্তর, নৌকা একটা এই লম্বা লম্বা, ঠ্যাঙ্গের অব্দি ঠ্যাং ভাঙি লোকনাথ আব্বা বই রয়েছে। জলের স্থলে, বনে, ঝোপে, জঙ্গলে, সাগর, মহাসাগরে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, জয় বাবা লোকনাথ। কিন্তু ঠাডা মারলে দেখবেন হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ ওরে। আর ছোটবেলার খেলা সুইটে লই বসুরহাট বাজারের দিকে যাই, ঠাডা লা ইলাহা ইল্লাল্লাহ, মেম্বার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ ওরে।
থানার পিকআপের লগে জয় বাবার লোকনাথ বলি যায়। আসলে মানুষ বিপদের সময় আসল কথাটাই কয়, কথা কর না। আয় সারসিরা মাদ্রাসায় পড়তাম, কামেলে পড়ছি, তারে কইতো আয় কি ভাষা কই, নোয়াখাইল্লা ভাষা কই। আমরা কুমিল্লারা ছিলাম 14 জন, বরিশালের বাইরে আসছিল 14 জন। আমার খুব সাঁতাইতো, আপনি এটা কি ভাষা কর মিয়া, একটা বেজ্জিচ্ছা ভাষা। আমি কই হন এটা একটা রহমতি ভাষা। আমরা বরিশালে দেখছি না কত সুন্দর ভাষা। আমি ভাই ঠিক আছে, তো এটা আল্লাহর রহমত, বরিশালও আল্লাহর রহমত, নোয়াখালী আল্লাহর রহমত। আমাদের কিছু আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, এটা তোরা বুঝতি না, কি বুঝতেন না। সব হলে হলে যাই কইছি ভাই আমি একটা ইন্টারভিউ নিয়ম বরিশালের, তোরা কেউ কইছে হইক হইক, কারে কয় বোঝো না, হইক হইক বুঝছি রে, কারে কয় কি দেখছি, এটা আল্লাহর রহমতের ভাষা। এবার এতে দাঁড়িয়ে বেড়াম, এতে দাঁড়িয়েতে বেহুশ হয়েছে, এতে তো শুদ্ধ ভাষা কইছে আল্লাহকে 2 বছর। আই মনে করে 80 এর সোনা সা কইবা কইবা বরিশালের কথা কইবা, এই বেহুশ হয়ে যায় তো লাগিয়ে রফিক ভাই মুই কলুম কলুম হ্যাঁ মোর আল্লাহ। এবার তার মাথা ধানি ডালিয়ে 80 এর হুঁসাই। আবার ক ভাই আর না আসলেন দে, ক ভাই রে তুই আরো 2টা বছর শাস্তি দিছ, তাই বেলে নোয়াখাইল্লা ভাষা কই, ও তুই তো অরিজিনাল বরিশালের ভাষাটা কইয়ে লেছ বেহুশ হইবার সময়। কথা ঠিক কিনা? আসেন এখন আল্লাহকে একত্ববাদ, এক ক্ষমতা। তারপরে মুশরিকের সিস্টেম দেখেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মুশরিকদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, ইহুদি নাসারাদেরকে প্রশ্ন করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে, ওয়া সাক্খারাশ শামসা ওয়াল কামারা, তারপরে চন্দ্র সূর্যের নিয়ন্ত্রণ কার হাতে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে হ্যাঁ আল্লাহ, উপরওয়ালা একজন আছে। দেখবেন বসুরহাট বাজারে কইয়ের হ্যাঁ উপরওয়ালা একজন আছে, কে যেন বায়ুরের লাইন নাম ধরে না, নাউজুবিল্লাহ। উপরওয়ালা একজন দেখছে, ও ইয়ো হেবড়া মাথার উপর দিয়ে আছে, হেবড়া কিতা বেটা কইলে তো বেটা জেন্ডার হইব বেডি, শরীফ পার শরীফে শরীফ নি, ওরে কথা কয় না। অনেকে কয় না এ উপর আল্লাহ বেটা একজন আছে, ও কিন্তু আপনি ইমান হারা হয়ে গেছে। আল্লাহ বেটা কইলেন কা, বেডার অপোজিট বেডি, হ্যাঁ তারা কইয়ে লাগবে ই উপরওয়ালা একজন দেখছে। হ্যাঁ তো উপরওয়ালার নাম কই এলাম না আল্লাহ। সমস্যাটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা মানে না, ফান্না ইউফাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি মানতে হবে, উনি আল্লাহর রিপ্রেজেন্টেটিভ। এই ইহুদি নাসারারা ব্যক্তি নবীর হলা ঢাকায়, তিনি ব্যক্তি বিজ্ঞানী কিনলে ক্যামেরা ট্যামেরা সব বানাইছে তারা, বিমান টিমান যা আছে আঙ্গ বসুরাটের ব্যাংক নিয়ন্ত্রণ করে এরা, সফটওয়্যার, এটিএম কার্ড, তাম পৃথিবীর নিয়ামত তাগো হাতে। 80 লাখ ইহুদিরা তো, কিন্তু এগুলোর উপর আল্লাহর গজব পড়ে গেছে। নবীর ঘরে 70,000 নবী রাসূলের তারা জব করিয়ে এলেছে, মারিয়ে এলেছে ট্রাইব্যুনাল আইন পাস করি করি। এই জন্য আল্লাহ তাগরে গজব দিছে, তাগরে এক দলের বান্দর বানাইছে, আর আঙ্গরে নির্দেশ দিয়ে দিছে আসমানি কিতাব, ও মুসলমান সরহাজারিপুরের হাজারিবাসীরা তোমরা নামাজ হইবার সময় আলহামদুলিল্লাহ হইবা। শেষ আয়াত হলো গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব মানে আল্লাহর গজব। গজব কার পড়তে হচ্ছে? ইহুদিরা। দোয়াল্লিন মানে খ্রিস্টান, এগোরে গজব দি, তারপর সূরা মিলাও, তারপর নামাজ সেজদা দাও। এগোরে আল্লাহ কত কত অসন্তুষ্ট হলে তাগর আল্লাহ গজব দিছে, নাউজুবিল্লাহ কর না। তো জ্ঞান বিজ্ঞান তাগো হাত কিনলেই এই দুনিয়াতে একটা জাতি তারা জান্নাতি খানা খাইছে, এদের নাম ইহুদি। মুসা আলাইহিস সালামের একদিন ও মুসা তোমার আল্লাহরে ফোন করো, আঙ্গল্লায় মান্না চালুয়া ফাটা ফেকেট করা করা বিড়ারির ফোনটা, সুবহানাল্লাহ কয় না। দ্যাটস আ নেগেট ফিল্মও সবচেয়ে ডকের মহিলা ইহুদিরা, মহিলারা, ইউক্রেনের মহিলা, ইসরায়েলের মহিলা, মা গো মা একটা কত লম্বা হেতিরা মহিলা সৈন্য। ডক কারে কয়? যত ব্লু ফিল্ম আছে এগুনে এডি হইসাল্লা এডি করছে, সারা পৃথিবীতে বেশি আয় তাদের এই চেহারা বেচা আছে না, কিছু মানুষ চেহারা বেচে নাচতে নাচতে কোথায় গুলি যে ও মাইটা কিতা, ঠিক কিনা? এ ভাই সব সিল মারিবেন কোনখানে? তোর এটা আয় কইছি দিদি কত জোরে আসে হাতে আর গুণ কইছি না, আরো ছুটি দিয়ে গেছে গায়ে জানি তো কইছি না। এখন বুটমুড়ির কাস্টমার, কি কাস্টমার আইসে নি তো, এই যে সাজার সাজার লোক আইছে, কিন্তু এখন একুরেট মাল দিচ্ছি নেই না লোক নাই। কোন আজ জাফসারি ভাই বোধ গান কইতো না, গান শেষে দিচ্ছি নি ছাড়া দে লাড়া দিম বয়, ইনশাল্লাহ রেডি। এখন এই ইহুদিরা
জান্নাতি খানা খাইছে, এই আল্লাহ কি বিজ্ঞানী হয়েছে, সারা পৃথিবীর পরমাণু বিজ্ঞানী তারা, নোবেল প্রাইজ সবটি দলে দলে তারা পাই যায় প্রত্যেক বছর। তোরা তো বালা খানা খাচ্ছা, আমেরিকা তো ভাবিলে 2 লাখ টাকা হাঁটাই দেয়, ইডিতে কোনো ভাবি খুশি ন, দেশি ডিম খাইতে হইব তাইলে ভাবি খুশি হইব, তাল খাইবি তাল, সরকারে দেখেছে তাল গাছ লাগাই ফেললাই, বুঝতি বুড়িগারা একটা তাল খাই এক বল বউ 60টা সোজা করে এলেছে, তুই তো ভাবির 2 লাখ টাকা হাঁটাছে, তুই তোরে ফাত্তা দেন চুপ কর। আর আগের যুগের বুড়িগারা বসুরাট বাজার করিয়া রে 8টা বাজে যখন ইয়েন 4000 ইয়েন কাশ দিত, তারপরে কোন এই তোর গাঁটার আগে কাশ দিত, বুড়িয়ে কিতা করতো, কইতো মাগো আঙ্গ ডাকাইতে আইসে গো, বালা খানা খাইতে হইব, বালা খানা খাইলে তাইলে তোরা বিজ্ঞানী হইবি, কাবার ইমাম হইবি, জ্ঞান বাড়বো, বালা খানা উৎপাদন করতে হইব, ক আমিন। এই ইহুদিরা জান্নাতি খানা খাইবে একজন বিজ্ঞানী, এগুনের লগে হাইতো না, সারা পৃথিবীর 1000 কোটি মানুষের এগুন কাজ করিয়ে এলেছে, খেলা লাগাই দিছে, কাঙ্গরে যেহেতু আল্লাহ গজবে দিছে, জান্নাতে যাইতাম ন, তোকেরও যাইতাম দিতাম ন। এই ইউক্রেনের যুদ্ধটাই 3য় মহাবিশ্বযুদ্ধ, লেই রাখার কথা, ঘটনা ফাইনাল ঘটনা। হজরত পুতিন ভাই সাহেব কালকে নিউজে দেখছি, হামাস, হুতি, হেজবুল্লাহ, মিডল ইস্টে যারা সশস্ত্র যোদ্ধা এরকম 12 টিমের লই মিটিং করছে, মানে মাল দিয়ে দিছে, নেতা নিয়েও কইছে না 12 ঘন্টা তামা করিয়ে লাই হাচ্ছিনি, সিটও হারে ন, সোজা করছে আর কি লোমেরে, ওই মাল দিয়ে দিছে চায়নারা। এই খেলা শুরু এই ফিলিস্তিনের জমিন থেকে, এই আগুন আর নিব্ধ ন, ইমান ধরি রাখ, ইমান ধরি রাখ। ভূমিকম্প অত্যাসন্ন, ভূমিকম্প অত্যাসন্ন, পৃথিবী অস্থিতিশীল, এল নিনো এই সালেই অবস্থা ভয়াবহ, যা ফাস খা, সম্পদের লে পাগল হইস না, সম্মানের জন্য পাগল হইস না, ইমানটা ধরি রাখ। শুভ সংবাদ, তোরা নোয়াখালীর লোক বাঁচি যাবি পরমাণু হামলায়, কি আফসারি সাহেবের মাথা ঠিক আছে নি, এবিডে কি কয় সাহেল নবীজি বলছেন উপসাগরীয় এলাকার লোক বাঁচি যাবে বই, পরমাণু হামলার তেজস্ক্রিয়তাটা কম হইব, পৃথিবীর কোন কোন অংশে হামলা আওতামুক্ত থাকবে এটা চলিয়ে আইছে এখন বিজ্ঞানীরা। এক রাষ্ট্র আছে লোকে আছে 6000, এই মুহূর্ত আবার মানব বংশ আবার আল্লাহ উৎপাদন করব, আমিন ক। এমন একটা মাছ দিব দেখবি মানুষ নাই আর, কোন রকম অল্প কিছু লোক বাঁচি থাকবো, আমার দিলে টানে প্রায় 200 বছরের মতো পৃথিবীটা লকডাউন করে রাখবো, পৃথিবী আবার আগের অবস্থা চলিয়ে যাবো, উর্বরতা শক্তি বাড়িয়ে যাব। এটা আমার নিজস্ব গবেষণা, ভুল হইতে পারে। আল্লাহ আমার কলিজার টুকরাদের ইমান রাখো, আরো জোরে গো। এবার দেখছো তেহা তারা কেনে ইমান হারা হয়েছে। আব্দুল মোত্তালেব হুজুরের দাদা, হুজুরের দাদার নাম আব্দুল মোত্তালেব, হেতেরা তো কাবা শরীফের নিয়ন্ত্রণ, হাতে কাবা ঘরের ভিতরে নামাজ পড়ে, হাতের নেতৃত্বে 360 মূর্তি, এই আব্দুল মোত্তালিব কত খারাপ। হাতে ঘরের ভিতরে 360টা মূর্তি, ইব্রাহিম খলিলুল্লাহর ঘর, আল্লাহর ঘর, লক্ষ লক্ষ পয়গম্বরের ঘর। ওইসা যখন এতে আছে না আব্রাহা আসে না, এটা বাংলায় ইয়েমেন তো প্রধান সেনাপতি হস্তি বাহিনী লই আনি, তার 200 উট চিন্তা করিয়ে এলেছে, কত সে আনা আব্রাহা। আব্দুল মোত্তালেবের আনছে, আপনার কোনো কথা আছে, অ্যারেস্ট করিয়ে আনছে, ক না আমরা আসছি কাবাগর বাংলায়, ক আমি উটের মালিক, আমি এটা পাইলে সারে, কাবার মালিক হইল আল্লাহ, আল্লাহটা আল্লাহ এই করবো, আমার জানার দরকার না। এনে আনা রব্বুল ইবিলি, আমি উটের মালিক, ওয়াইনালিল বাইতে রব্বান সাইয়াম না হো, আর কাবাগরের মালিক হইল আল্লাহ, উনি এটা রক্ষা করিব। দেখছেন না এতে কত বড় ফাক্কা মুমিন, কি মুমিন, আর জোরে এই ডকুমেন্টস কথা বলে আন্তাওয়াজাক, তাইলে তুমি আল্লাহকে যুদ্ধ করতে না, আজ যুদ্ধ টুদ্ধের দরকার নাই, তুমি যা করো তা। আব্দুল মোত্তালেব কাবার দরজার আংটা ধরি আল্লাহর কাছে কয়, লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রিহলাহু ফামনা আলাকা, ও আল্লাহ, ও
আল্লাহ ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহুম, বান্দা তার এই সম্পদকে সেভ করে, তার বাহনকে সেভ করে। ফামনা হালালাকা, আমনের গরান আমনে আল্লাহ রক্ষা করে। ইয়া রব্বি লা আরজু লাকুম সিওয়াকা, আল্লাহ আমি আমনের কাছে তাদের এগেনিস্টে আমনেরে আমি কল্পনা করি, আমনে সাহায্যকারী। ইয়া রব্বি ফামনা মিনহুম হেমাকা, আপনারে হারাম শরীফ আমনে তাগুতু বাসার। কাবা ঘরের দুয়ার দড়ি দোয়া করলে দোয়া কবুল হয়। মুলতাজেম স্বর্ণের দরজাটার হাজারা সোয়াদের এই যে জায়গাটা গেছিলেন উমরাতে, একটাবার যাইয়েন চাই হাইয়ে এ দেড়ার জায়গা কলজা লাগায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। দেখছেন নি আব্দুল মুত্তালিব কত বড় মুমিন। আবু জাহল নবীর বিরুদ্ধে বদর যুদ্ধে যাইবার সময় কাবা ঘর ধরে দোয়া করে, আল্লাহুম্মা মানসুর আহাদাত তাআফাতাইন, আল্লাহ ও আল্লাহ রব্বুল কাবা, আমনে এই দুই দলের ভিতরে যেই দল সৎপথে আছে তারা সাহায্য করিয়েন। ফেরেশতারা কয় বাইসাব আমিন আমিন, আইয়ো আইয়ো বদর কোপ কারে কয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হেতে দোয়া করে, হেতে বেলে সৎপথ। তো এই যে তারা তো তখন আল্লাহরে চিনতো, ওই আমলে আল্লাহরে সকলে চিনতো, তাহলে মূর্তি আছে কত? ওই যে হিন্দুরা সনাতন ধর্ম যে কয়, সনাতন মানে প্রাচীন ধর্ম, হেতাকে কত হইলো কাবাগর আঙ্গ মূর্তি আছিল, মুসলমানের আঙ্গ মূর্তিটি ভাঙ্গি চুরি মোহাম্মদ সাল্লাল্লাহু মূর্তিটি ভেঙছি আল্লাহ আঙ্গ নবীরে তারা হিংসা করে। ওই মোহাম্মদের দুই নয়নে দেখতে পারে না। সাদে দাগ আছে মোহাম্মদ সাল্লাল্লাহু চরিত্রে কোনো দাগ আসেনি এ পর্যন্ত। হুজুর যতগুলো যুদ্ধ করছে প্রায় 200 যুদ্ধ, লোক সাহাবী মারা গেছে হুজুরের 553 জনের মতো একটা রেওয়ায়েতে একটা এই কিতাবে পাইছি। আর শত্রু সৈন্য মারা গেছে 553 জন। আর বর্তমান আধুনিক বিশ্বে 54টা রাষ্ট্র যুদ্ধ চলে, মারি শেষ। সারা পৃথিবীতে জিহাদের আলোচনা বন্ধ। 250টা আয়াত আছে কোরআন শরীফে জিহাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 লাখের মতো হাদিস আছে জিহাদের। হুজুরেরা কেউ ডরে জিহাদের ওয়াজ করে না, আর লাইভ হয় করি না, জিহাদের ওয়াজ করি মারকে বুকে। আল্লাহ কো থাক তোরা জিহাদের ওয়াজ করি, চাপসারি বাঁচি থাক। জিহাদ চলতে আছে। হযরত পুতিন গাদিবাল্লাহু তাআলা, হযরত জো বাইডেন গাদিবাল্লাহু তাআলা, হযরত তারপরে আল্লামা জেলেনস্কি গাদিবাল্লাহু তাআলা। দুনিয়ার বেলায় আল্লামা আর কি কেমন, ওরা এমন সুন্দর জিহাদ করি তাম পৃথিবীর মানব সভ্যতার শেষ করি এলাম, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ গুলো করছে ইনসাফ প্রতিষ্ঠার লাই, মানুষের অধিকারটা বুঝাই দিবেন, খুন খারাপি বন্ধ করবেন লাই। হুজুরে কত সুন্দর করে মানুষ ধরি ধরি লই ইনছে থাকবে, মারিও না লইয়া নইডিরে মারলে কাস্টমার কই আঙ্গ যে বিলামিন তো হুজুর দেখছেন নি অর্ডার লই আইছি সাইন করেন, তাই উল্টা লাই কদু উল্টেচ্ছা কান্নারে মারি তো কলজা ভাঙ্গিল ভাঙ্গ কই এটি। আর কাস্টমার দেখতে না একসময় আল্লাহ কানবো, সাবসিট ফত্তাহার কর আল্লাহু আকবার। আজ কাফেরেরা তাম পৃথিবীর মানব সভ্যতাকে তারা ধ্বংস করতেছে। পুতিনও হেই জেলেনস্কিও হেই, তাগো দোনো ভাটি ইহুদি, তাগো কারণে এই যদি মানব সভ্যতা 1000 কোটি মানুষ মারা যায়, গুনাহ তাদের হইব। আমরা মুসলমান মরে গেলে আমরা শহীদ হবো, আমরা গুনাহ থেকে বাঁচি গেলাম। আল্লাহ আমাদের কত দয়া করে, আমিন কর আরো জোরে কর। দেখছেন নি হযরত আব্দুল মুত্তালিব আন নবীর দাদা, কত বড় কাটটা সেটিং হেতের নেতৃত্বে 360টা খোদার ইবাদত এই কাবাতে হইতো, নাউজুবিল্লাহ কর। তো একটা কথা ভিডিওতে আপনারা দেখছিলেন, আমি হিন্দু করে কাফের কই নই আল্লাহ। আচ্ছা আলেম কিছু সেংরা ফলাইন আলেম হইলো, আমার এটা বুঝে আসে না। যারা আল্লাহকে বিশ্বাস করে এদেরকে তো কাফের বলতে পারবেন না, এরা মুশরিক, আল্লাহর প্রতি অংশী স্থাপন করছে আল্লাহর কাছে, এরা কাফের না। যে যত কিছুই করুক সব ওই এক গল্লিতে যায় হাঁদাইব জাহান্নামে, শুধু এক ওয়াসিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফা'আলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাকুম আযাবুন আযীম সাদাকাল্লাহুল আযীম عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা চরহাজারি মহিলা দাখিল মাদ্রাসা কোম্পানিগঞ্জ নোয়াখালী 25তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভে অনুষ্ঠান যারা দেখছেন বিভিন্ন ধর্মের বাংলা ভাষাভাষী ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ তো আজকে রাত্র তো অনেক হয়ে গেছে প্লাস আবহাওয়াও উত্তপ্ত আল্লাহর রহমত চাই আমরা মাঝদিতেও বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন তার দরবারে বসার সমস্ত প্রশংসা বহুগুণ করে মাবুদের দরবারে দিলাম আলহামদুলিল্লাহ ইচ্ছা করলে আমাদের প্যান্ডেলটা নিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারতেন তার বয়ান শোনার তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন পড়ে আমিন তা আজকে ঈমান নিয়ে আমি কথা বলবো ঈমান তাগুত তাওহীদ কুফর ও নিফাক এখানে 5টা বিষয় তা আসলে একসাথে 5টা বিষয় শুনতে পারবেন না অনেক সময় লাগবে ডিসকাস করলে শুধু আজকে ঈমান তাগুত এই দুইটা জিনিস নিয়ে বেশি কথাটা বলবো ইনশাল্লাহ সুযোগ পেলে আরো একটু বলবো ঈমানের মতো সম্পদ আমাদের আর নাই আলহামদুলিল্লাহ কর চোর ডাকাইতে বাড়িঘর চুরি করিয়ে এলেছে তাতে কি আপনার কোয়াল নিতে হইতো না কিন্তু ঈমান হারাইলে ঠিকই আপনার কপালে শেষ ঠিক কিনা এগুলা সেনসিটিভ আলোচনা এই আলোচনাগুলো শোনার মানুষ নাই আমরা কিন্তু করতে চাই আমার লাইফ ওই আলোচনাটা করি নাই নুরি ভাইকে বলছি ভাই আজকে এই আলোচনাটা দেব শুধু ক্যামেরার সৌজন্যে আলোচনাটা একটু চেঞ্জ করে দিলাম বহির্বিশ্বের আমার বাংলা ভাষাভাষী আমার কলেজারা যাতে শুনে তারা রিপোর্ট দিচ্ছে ভাই প্রতিদিন প্রায় সেম কথা বলেন একটু নতুন দার্স আমাদেরকে দেন আমাদের আজকে রাত পোহাবার আগে আগে দেখবেন এগুলার মাধ্যমে কোটি কোটি লোক আমাদের আজকের মাহফিল শুনে ফেলবে ইনশাআল্লাহ এগুলা এই ইউটিউবগুলো হচ্ছে আল্লাহর একটা রহমত যদি সুন্দর ক্যাপশনে তারা সাজিয়ে দেয় পড়ে আমিন আম্মাজিরাও শোনেন আমাদের এটা তো আমি প্রায় বলেছি রুহুটা যখন আমাদেরকে নেয় আজরাইল আলাইহিস সালাম
6 জায়গাতে রুটা ব্রেক দেয়, পায়ের পাতা থেকে ফিরাইয়া রুটা কাল্লা ইজা বালাগাতে তারা কিলামান রাগ, এই রুটা 3 নম্বর স্টেপে যায়, এ হাসলির এখানে পৌঁছে। ওইজা বালাগাতিল হুলকুম, তারপরে এ আলাজির বা হুলকুমে পৌঁছে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন ওই মুমূর্ষু লোক বুঝতে পারে তার বেল শেষ। তখন তার চোখের দৃষ্টিসীমা আল্লাহ এত যে প্রখর করে দেয়, জান্নাত জাহান্নাম সে চোখে দেখে। সুবহানাল্লাহ। আমি পড়ি, আপনি তো এই চোখের দাম দিলেন না, মোবাইল ছাই ছাই চোখটারে শেষ করলেন। এই চোখের পাওয়ার কত জানেন? এই ক্যামেরাগুলো সব মিলে 3 লাখ আলোক রিসিপ্টার, তারা আলোক গ্রাহক আলোক সংগ্রহ করতে পারে, ধরতে পারে। রঙে আছে মাত্র 3টা আসলি রং, মোট মিলে 60টা, আরো বানাইলে কালার বানানো যায়, বেশি না, 40-50টা। কিন্তু ক্যামেরা এই 3 লাখ ধরতে পারে। আর চোখের ভিতরে 10 কোটি আলোক গ্রাহক একসাথে এতে ক্যাচ করতে পারে। এতের ক্যামেরার রেজুলেশন এত বেশি, আল্লাহু আকবার। পৃথিবীতে 10 কোটি ভাষা এত নাই, সেইটা ব্রেন কিভাবে এটারে প্রিন্ট আউট করবে, তারপরে এই আপনার কিভাবে এটা হোয়াটসঅ্যাপে পাঠাই প্রিন্ট আউট করাবে বা পিডিএফ ফাইল করবে, সেই সুযোগ ব্রেনের আছে। পৃথিবীতে ভাষা নাই, এটা বুঝার মতো কেউ নাই। বলে আফসারি ভাই ওয়াজ তো কিছুই বুঝলাম না। হ্যাঁ, বিমানে যারা চড়ছেন খেয়াল করিয়েন, আপনি কি দেখছেন বিমানের ভিতরে? পৃথিবীর কিছুই দেখা যায় না। আপনি বিমানের সামনের প্যাসেঞ্জারের ঘাড় দেখছেন, আর যিনি বিমানের পাইলট তিনি সারা পৃথিবী দেখে, 1000 মাইল স্পিডে বিমান দৌড়ায়। উনি পৃথিবীটা তার হাতের মতো। তো এটা সম্ভব কেমন? ওনার চোখ আর আপনার চোখ তো সমান, এনে কিছু গোমর আছে। পাইলট ইমরান ভাই চোখে কি লেন্স লাগানো, রাডার মাডার যা আছে সব চোখে। এমনি আসলি চোখ প্যাসেঞ্জার আর ড্রাইভারের সমান, কিন্তু ওই লেন্স লাগাইবার কারণে সারা জগৎ এখানে দেখা যায়। এই মুমূর্ষু রোগী তার যেন লেন্স লাগাই দিব। ইবলিসা সোরা বুঝবো দে, এতের হায়াত আর 1-2 সেকেন্ড। এতের দিয়ে হাজার জিনা করেছি, সুদ খাওয়াইছি, এতে তওবা ওডি ঠিক হয়ে যায়। দান সাদাকা করি এতে ঠাই ঠিক হয়ে যায়। হজ করি, তওবা করি, আল্লাহরে এমন ভাবে ধরে জিকির আজকার করি, কাবা শরীফ ধরি, কানতে কানতে পাগল হয়ে যায়, আল্লাহ তারে মাফ করে দেয়। আফসারি ভাইয়ের ওয়াজ মনে বোঝে, আল্লাহ তারে মাফ করে। এখন এতের হয়াত বেশি নাই, এই মুহূর্তে যদি এতের কারবার খেলাইতে পারি, বালা জিনিসটা যদি লই যেতে পারি, শেষ। ইমানের মতো সম্পদ আমাদের আর আহা, আল্লাহ তুমি আমাদেরকে ইমান হারা করিও না। এই সময় ইবলিসা আপনার মা বাপের শুরুতে যারে পৃথিবীতে বেশি মহব্বত করেন, এর শুরুতে আইব কি তারে মনো কাহা আর তো রোজ আয় কষ্টে তো শেষ। আরে কষ্ট একটা জেতা মানুষের যেন উল্টা সুলিয়ে লেতি আছে আজরাইলে, এত কষ্ট। সেটা আরেক বয়ানে লেকচারে বলছি, শুনে নিয়েন। তো আপনি কি লেছেন মা, আয় তোরে নিতে মাইছি বা আজি কি এর আল্লাহ কস, তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কস, লা ইলাহা ইল্লাল্লাহ কস, দূর ইসলাম হুদা বুয়া মামা কিতা কর। তো মা মরে গেছি না 4000 আরো 6 বছর আগে, কি রে ইসলাম বুয়া হুদাই দিতে করছে কথাই নাকি? কহ আচ্ছা ইসলাম বুয়া, হায়াত তো আর নাই। টপ করি আজরাইল আলাইহিস সালাম আপনি রুডা লই যার, ও নাজিআতে গারকা, এনে ভরি দিয়ে একটা নিষ্ঠুরের মতো রুডা লইয়া যা। এবার ইবলিসের রং ফাল্টাই কয়, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা, কুফরি করলে সে বলে আমি তোমার থেকে জিম্মা মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। কত তুই একটু আগে কি কইছ? এটা মার্কেটিং করার তো সময় নাই, আপনি তো কাফের হয়ে মারা গেলেন। এই যে মাওলানা লুৎফুর রহমান সাহেবাল্লাহ, আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, আল্লাহ তাকে খাতামে বিল খায়ের করো। খাতামা বিল খায়ের মানে ইমানের সহিত মরণ, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল।